রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী উমেশ রায়ের ওপর হামলার ছকে ইতিমধ্যেই গ্রেফতার ৩ পাক জঙ্গি সংগঠন সঙ্গে যুক্ত ৩ জনকে গ্রেফতার করে এসটিএফ। ঘটনায় নিরাপত্তা বাড়লেও প্রতিমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক উমেশ রায়। হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে নিরাপত্তা বাড়ানো হয়। জঙ্গি নিশানায় উমেশ রায়। এই তথ্য পাওয়ার পরে হাওড়া পুলিশকে নির্দেশ নবান্নে। সিএনএর মুখোমুখি হয়ে উমেশ রায় বলেন, আমাকে কেন মারবে বুঝতে পারছি না, আমাকে কেন টার্গেট করা হলো। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে টার্গেটের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওদের সেফ জায়গা থেকে বাদ গিয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে আর কার্যকলাপ করতে পারবে না, তাই টার্গেট করা হয়েছে। আমাকে কেন মারবে সেটাই আমি বুঝতে পারছি না, আমাকে টার্গেট কেন করেছে সেটা বুঝতে পারছি না। তাদের পেটের মধ্যে ব্যথা আছে যে কি করে ওদের যে স্বর্গ, ওদের যে সেফ প্লেস, সেখান থেকে ওরা বাদ গেছে। আর পশ্চিমবাংলা তো এই অ্যাক্টিভিটি করতে পারবে না। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, আর এখান থেকে বসে আপনি প্ল্যান করতে পারবেন না, ষড়যন্ত্র করতে পারবেন না। এই ব্যথাটা আছে, তার জন্যে সিএমকে টার্গেট করেছে, আমাকে টার্গেট করেছে। ওটা ডাইরেক্টরেট অফ সিকিউরিটির সঙ্গে আলোচনা হবে এবং যে সিদ্ধান্ত নেওয়া হবে ওইভাবে কাজ হবে। উমেশ রায়ের বাড়ির ৫০০ মিটারের মধ্যে হামিম মণ্ডল এবং আদিত্য সিং থাকতেন। উমেশ রায়ের ছেলেকে হানি ট্রফে ফেলে তথ্য হাতানোর ছকও কষেছিল জঙ্গিরা। মন্ত্রীর বাড়ির রেকি করে তাদের ছবি ভিডিও আদান প্রদান হতো হামিম এবং আদিত্যের মধ্যে। তদন্তে এমনটাই উঠে এসেছে। যারা দেশের সিকিউরিটির সঙ্গে সমঝোতা করতে পারে, যারা সিএমের সিকিউরিটির সঙ্গে সমঝোতা করতে পারে, এদেরকে দেশদ্রোহী না বললে আর কি বলবো। এই ধরনের লোকই সমাজের জন্য চিন্তার বিষয় আছে। পুলিশ, এসটিএফ এই পুরো বিষয়টা দেখছে, ঠিক টাইমে ঠিক ইলাজ হবে। সিকিউরিটি নিয়ে আমার খুব বেশি কনসার্ন নেই, কেন যে আমি একজন আধ্যাত্মিক লোক, আমার ঈশ্বরের উপরে ভরসা আছে। আপনার আয়ু থাকলে আপনাকে ৫০০ গুলি মারলেও আপনার লাগবে না, আর আপনার যাওয়ার সময় হয়ে গেলে আপনি গাড়িতে বসে বসেই চলে যাবেন। পয়সার জন্য এরা সবকিছু করে। পাকিস্তানের আতঙ্কবাদীদের জন্য এরা কাজ করে। তবে এদের মতো যারা রয়েছে তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী উমেশ রায়। आदित्य सिंह, पिता का नाम वेद प्रकाश सिंह, ये ऐसे लोग हैं जो पैसे के चलते कुछ भी कर सकते हैं। एक अंतर्राष्ट्रीय टेररिस्ट संगठन के लिए काम करने वाले ऐसे लोगों के खिलाफ कठोरतम कार्रवाई होगी। ये वो लोग हैं जो पाकिस्तानी आतंकवादियों के लिए यहाँ पर काम करते हैं। ऐसे बहुत सारे लोग हैं। मैंने पहले दिन भी बोला था कि जिन लोगों से भी इनका तार जुड़ा है वो एक एक लोग गिरफ्तार होंगे और उनके खिलाफ कार्रवाई होगी। পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হামিম মণ্ডলকে বর্ধমানের রেনেসা থেকে গ্রেফতার করা হয়। তারপরে এসটিএফের জালে তার বিশেষ বান্ধবী অর্পিতা সরকার। হামিমকে জিজ্ঞাসাবাদে উঠে আসে আদিত্য সিং এর নাম। এরপরে হাওড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এসটিএফ। বাংলার বুকে বসে পাক যোগে নাশকতার ছক কষেছিল তরুণ। এইভাবে তরুণ তরুণীদের টার্গেট করে অরাজকতা সৃষ্টির চেষ্টা। তবে শিকড় কতদূর বিস্তৃত তা খুঁজতে মরিয়া তদন্তকারীরা। এই মুহূর্তে কিন্তু মন্ত্রী উমেশ রায় তিনি রয়েছেন এবং তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন যে মুখ্যমন্ত্রী নিরাপত্তা সত্যি তিনি চিন্তিত, কারণ মুখ্যমন্ত্রীকে যেভাবে টার্গেট করা হচ্ছে। এবং এছাড়াও তিনি কিন্তু এই ঘটনার পরেও বিচলিত নয়, কারণ তিনি মানুষের মাঝে থেকে কাজ করেন এবং আগামী দিনেও তিনি মানুষের মাঝে থেকেই কাজ করবেন। তার নিরাপত্তা যেমন হাওড়া সিটি পুলিশের দায়িত্বে রয়েছে তারা দেখছে, কিন্তু নবান্নের সূত্রে খবর যে এই ঘটনার পর উমেশ রায়ের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শান্তনু ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, নবান্ন।